বাঁকুড়ার জয়পুর, সেখানে হাতির তাণ্ডব। এক দুটো হাতি নয়, 53টি হাতির তাণ্ডব। হ্যাঁ, হাতির তাণ্ডবে জয়পুরের আঙারিয়ায় পর পর বাড়ি ভেঙে গেছে। অল্পের জন্য বাসিন্দারা রক্ষা পেয়েছেন। ভিডিওতে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পর পর বাড়ি ভেঙেছে এবং বাসিন্দারা অল্পের জন্য রক্ষা পেয়েছে। দাতালদের দাপাদাপি, আর তাতেই বিঘার পর বিঘা জমির ফসল পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আলু চাষে প্রবল ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সোমবার রাতেই বাঁকুড়ার বিষ্ণুপুরের জঙ্গল হয়ে জয়পুরে হাতির দল ঢোকে, আর দুদিন ধরে জঙ্গল লাগোয়া গ্রামেই হাতির দল। বন দপ্তরের উদাসীনতাকে দোষারোপ করছেন স্থানীয়রা। হাতির দাপাদাপিতে ক্ষয়ক্ষতি। আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, 53টি হাতির তাণ্ডব, এভাবে বন দপ্তর কি করছে, কি ব্যবস্থা নেওয়া হলো? এ তো বাসিন্দারা রীতিমতো আতঙ্কে। একেবারে দেখো, আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। কারণ 53টি হাতি জঙ্গল থেকে যদি লোকালয়ে চলে আসে, গ্রামের ভেতরে ঢুকে যায়, কতটা আতঙ্ক পরিবেশ তৈরি হতে পারে সেটা তুমি বুঝতেই পারছো। এলাকার মানুষ যেমনটা বলছে যে বন দপ্তরের গাফিলতি রয়েছে, কারণ হাতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারা। কারণ কেন বারংবার হাতি লোকালয়ে চলে আসবে? এখন ভরা ফসল রয়েছে মাঠে, আলু চাষ করেছে, বিভিন্ন সবজি রয়েছে, রবি শস্য চাষ করেছে এলাকার কৃষকরা। সেই কৃষি জমিতে রীতিমতো রাতভর তাণ্ডব লীলা চালাচ্ছে। বিঘার পর বিঘা আলু জমি নষ্ট করে দিয়েছে। শুধু আলু জমি নষ্ট করে খামতি রয়েছে তাই নয়, গত রাতে এলাকার দুটি বাড়ি ভেঙে দিয়েছে। সেই বাড়ির ভেতরে ছোট ছোট শিশুদের নিয়ে পরিবারের লোকজন ছিল। যখন 50 থেকে 53টি হাতি উঠানের চারিদিকে দাঁড়িয়েছিল, তখন রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। অবশ্যই নজর থাকবে বেশ প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। আমরা আমাদের যে বর্ডার, সেই বর্ডারে আমরা যথেষ্ট সতর্কভাবেই ছিলাম, কিন্তু ভোর রাতে সেই হাতির দলটা 3-4টা ভাগে ভাগ হয়ে আমাদের এখন এখানে চলে এসছে। সেই সময়টা ওরা কিছু জমির উপর দিকে এসেছে, ক্ষয়ক্ষতি করেছে, অবশ্যই করেছে। আর একটা বাড়ির একটা কানা কিছুটা ভেঙে দিয়েছে, সেটা আমি খবর পেয়েছি, তবে আমি কিন্তু তদন্ত করে এখনো দেখিনি। তো ওটা দেখে আমাদের যা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নেবো।